মনা চলে যাওয়ার সময় তার মাকে বলে গিয়েছিল, আমি রাজশাহী কলেজে ভর্তি হব, আমার নম্বর থাকবে 1200-র উপরে। আমি বড় হয়ে আমি ভালো রেজাল্ট করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, বিশেষ ক্যাডেট করে আমি ম্যাজিস্ট্রেট হব। আমি ডক্টর ইঞ্জিনিয়ার কিছু হতে চাই না, আমি ম্যাজিস্ট্রেট হতে চাই, মানুষের সেবা করতে চাই। হ্যাঁ প্রিয় দর্শক, আমি রাজশাহী মোবাশ্বেরা ইসলাম মোহনার কথাই বলছি। মোবাশ্বেরা ইসলাম মোহনা এবার এসএসসি পরীক্ষাতে জিপিএ 5 পেয়েছেন, সুন্দর একটি ভালো ফলাফল করেছেন, কিন্তু সেই ফলাফলটি সে আর দেখে যেতে পারলো না। আমাদের ছেড়ে সে চলে গিয়েছে, 1 মাস 22 দিন হয়ে গিয়েছে। পরিবার শোক কাটিয়ে উঠেছে, মোবাশ্বেরা মোহনাকে হারিয়ে তারা শোক কেটে উঠেছে। কিন্তু তাদের সন্তানের এত ভালো রেজাল্ট দেখে তারা আবারও কান্নার রুলে পড়ে গিয়েছেন। বাবা চশমা পাকে দিয়ে পানি ঝরঝর করে পড়ছেন, অবাক দৃষ্টিতে কিছু বলতে পারছেন না। আর মা অঝর ধারা কান্না করছে যে আমার মেয়ে আমাকে বলে গিয়েছে রাজশাহী কলেজে ভর্তি হবে, তার নম্বর থাকবে 1200-র উপরে। কিন্তু সে এত সুন্দর ফলাফল সে করেছে, কিন্তু ফলাফলটা দেখে যেতে পারলো না। সে পেয়েছে 1200-র উপরে নাম্বার পেয়েছে। একটি দুঃখ, সে আর আমাদের মাঝে নেই। হ্যাঁ প্রিয় দর্শক, কিভাবে এই মোবাশ্বেরা ইসলাম মোহনা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। সে এসএসসি পরীক্ষা দিয়েছেন, সুন্দরভাবে পরীক্ষা দিয়েছেন, কিন্তু হঠাৎ করে তার জিহ্বার নিচে একটি চেস্ট হয়েছে, সামান্য একটি চেস্ট হয়েছে। সেটি পরীক্ষা সুন্দরভাবে দেওয়ার পর সে পরীক্ষার পরে তার পরিবার সিদ্ধান্ত নেয় যে এটার চিকিৎসা করাবেন। চিকিৎসা করার জন্য হসপিটালে নিয়ে যায়, চিকিৎসা হয়, তার অপারেশন হয়, তার জ্ঞান ফিরে আসার পরে হঠাৎ করে একজন নার্স এসে তাকে একটি ইনজেকশন দেয়। ইনজেকশন দেওয়ার পর সে জ্ঞান হারিয়ে ফেলে, আর তার জ্ঞান ফিরাতে পারেনি। রাজশাহী মেডিকেল কলেজ পর্যন্ত আইসিইউতে তার ভর্তি ছিল। পরবর্তীতে বলে যে মোবাশ্বেরা ইসলাম মোহনা আর আমাদের মাঝে নেই, আমাদের ছেড়ে চলে গিয়েছেন। 1 মাস 10 দিন হয়ে গিয়েছেন, পরিবারের সবকিছু ভুলে গিয়েছেন। কিন্তু আবারও এই এসএসসি পরীক্ষা এত ভালো রেজাল্ট করে আবারও তাদের পরিবারে কান্নার রোল পড়ে গিয়েছে। পরের কথা, যে মেয়ে তার বাবাকে বলেছে, তার বাবা একজন হচ্ছেন স্কুল টিচার, শিক্ষক, বাবাকে সবসময় বলতেন যে তার বাবা বলতেছে আমার মেয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন রাত দিন। সে আমার কাছে বলে গিয়েছে, আমি তার কথাগুলা শুনছি। সে ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো কিছু হতে চায় না, সে ভালো রেজাল্ট করে বিশেষ ক্যাডেট করে সে ম্যাজিস্ট্রেট হতে চায়, দেশ এবং মানুষের সেবা করতে চায় সে। কিন্তু তার সে স্বপ্নই থেকে গেল। জিপিএ 5 পেয়েও সে স্বপ্নই থেকে গেল মোবাশ্বেরার। এভাবে আমাদের সারা বাংলাদেশে অনেক বিচিত্র ঘটনা ঘটে থাকে। গত কিছুদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আপনারা সকলেই জানেন। কিন্তু এসএসসি পরীক্ষা অনেকে ভালো রেজাল্ট করেছে, অনেকে খারাপ রেজাল্ট করেছে। সেখান থেকে কিন্তু সারা বাংলাদেশে 8 জন শিক্ষার্থী আমাদের ছেড়ে চলে গিয়েছে, একমাত্র পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি বলে। পরিবারের চাপ, পরিবারে বকাঝকা অনেক কিছু বলেছেন। কিন্তু দেখুন, আপনারা যারা অভিভাবক আছেন, যারা আজকে ভিডিওটা দেখছেন, অবশ্যই শেয়ার করে দিবেন। দেখুন, এই যে মোহনার পরিবারের দিকে চিন্তা করুন। জিপিএ 5 পেয়েছে, কিন্তু সে আর নেই, সে অনেক আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছে, না ফেরার দেশে। এভাবে আপনারা যারা কৃতকার্য হতে পারেনি তাদেরকে আপনারা পাশে দাঁড়ান, এই বকাঝকা এসব না করে তাদেরকে উৎসাহ দেন। হয়তো একবার, দ্বিতীয়বার আবার ভালো রেজাল্ট করতে পারে। অনেকে ভালো রেজাল্ট করেও কিন্তু কি করে, শুধু এই যে পেপারগুলো নিয়ে এখানে সেখানে করে চাকরির সন্ধান কিন্তু পায় না। আর যারা খারাপ রেজাল্ট করে কিন্তু অনেক বড় হয়ে যায়। যাই হোক প্রিয় দর্শক, সেদিকে নাই বা গেলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রাজশাহী যে মোহনার যে তার জন্য দোয়া করবেন। সে ভালো কিন্তু রেজাল্ট করে জিপিএ 5 পেয়েছে, কিন্তু ভুলের চিকিৎসার কারণে সে আর আমাদের মাঝে নেই। এভাবে অহরহ ঘটনা ঘটছে, ভুল চিকিৎসা, জীবন চলে যাচ্ছে। কবে এর সঠিক সমাধান হবে সেটা প্রশ্ন থেকে গেল। ধন্যবাদ সকলকে।